আমরা খুব সহজে সিঙ্গেল ডেস্টিনেশনের জন্য ব্যবহার করতে পারি, তাই না? যে কোনো এক আমরা যদি সবগুলো ভার্টেক্স থেকে কোনো একটা পার্টিকুলার ভার্টেক্সে যাওয়ার শর্টেস্ট পাথ বের করতে চাই, তাহলে সেটা সিঙ্গেল সোর্স দিয়ে কিভাবে সমাধান করা যায়? আমরা উল্টাভাবে কনসিডার করব, মানে আইডেন্টিটি স্কুলটা করে দেবো ইনেজ করতে। এজগুলোকে আমরা যদি উল্টায় দেই, তারপরে ওই যেটা ডেস্টিনেশন হওয়ার কথা সেটাকে সোর্স হিসেবে ব্যবহার করে যদি আমরা শর্টেস্ট পাথ করতে চাই, তাহলে আমরা সবগুলো ভার্টেক্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার শর্টেস্ট পাথ পেয়ে যাবো। তাহলে সিঙ্গেল সোর্সকে আমরা সিঙ্গেল ডেস্টিনেশনে ব্যবহার করতে পারি, যেখানে আমরা স্যার আবার একটু বলবেন স্যার, বুঝি না আবার একটু বলবেন স্যার। সিঙ্গেল সোর্স অ্যালগরিদম আমরা দেখলাম যে একটা সোর্স থেকে সবগুলা ভার্টেক্সে যাওয়ার অ্যালগরিদম, শর্টেস্ট পাথ বের করার অ্যালগরিদম। এখন সিঙ্গেল সোর্স অ্যালগরিদমগুলোকে আমরা কিভাবে সিঙ্গেল ডেস্টিনেশন অ্যালগরিদম হিসেবে ব্যবহার করতে পারি? যে আমরা এখন চাই হলো একটা পার্টিকুলার ডেস্টিনেশন উই হ্যাভ ইন মাইন্ড। এখন আমরা সবগুলো ভার্টেক্স থেকে ওই ভার্টেক্সে যাওয়ার শর্টেস্ট পাথ বের করতে চাই। সেটা কিভাবে বের করতে পারি? আমরা ওই আমরা যদি গ্রাফটাকে উল্টায় ফেলি, এজগুলোকে উল্টায় ফেলি, ডিরেকশন উল্টায় দিই, সবগুলো আর ডেস্টিনেশন থেকে ডাইরেকশন চালাবো আর কি। হ্যাঁ, দেন সবগুলো এজ উল্টায় ফেলে আমরা ডেস্টিনেশন থেকে যদি ডাইরেকশন চালাই, তাহলে ওই ডেস্টিনেশন মানে উল্টা গ্রাফে ওই ডেস্টিনেশন থেকে সবগুলো আমরা বের করে ফেললাম, এবং তখন আসলে সেই পথগুলোকে আমরা উল্টায় নিলে সবগুলো ভার্টেক্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার শর্টেস্ট পাথ পেয়ে যাবো। সো সিঙ্গেল ডেস্টিনেশন মানে ফাইন্ড শর্টেস্ট পাথ ফ্রম এ গিভেন সোর্স ইচ অফ দ্য ভার্টিসেস। দেন সিঙ্গেল পেয়ার মানে হলো যে আমরা কোনো একটা পার্টিকুলার পেয়ারের জন্য শর্টেস্ট পাথ বের করতে চাই। কিন্তু আসলে শর্টেস্ট পাথ প্রবলেমের যেরকম স্ট্রাকচার, তাতে আমরা দেখি যে একটা পেয়ারের জন্য বের করতে হলে আসলে একটা সোর্স থেকে সবগুলা ভার্টেক্সে যাওয়ার শর্টেস্ট পাথ এমনিতেই বের হয়ে যায়। সো ওই সিঙ্গেল পেয়ারের জন্য আলাদা করে আমাদের কিছু স্টাডি করা হয় না। Solution to single source problem, solve this problem efficiently. Okay, next আমরা যেটা দেখব সেটা হচ্ছে all pairs, যেখানে আমরা চাই যে for all pairs in the graph তাদের মধ্যে shortest path বের করতে। We want to find shortest path for every pair of vertices in the graph. ঠিক আছে? যে এখন সিঙ্গেল সোর্স না, আমরা সবগুলা সোর্স থেকে সবগুলা ডেস্টিনেশনের শর্টেস্ট পাথ বের করতে চাই, এবং এই অ্যালগরিদম আমরা যেগুলো দেখবো সেগুলো বেসড অন ডাইনামিক প্রোগ্রামিং। ওকে তো তাহলে আমাদের গোল হচ্ছে we want to compute a table giving the length of the shortest path between any two vertices, এবং আমরা শর্টেস্ট পাথগুলো বের করতে চাই। এখন একটা উপায় আমাদের কি হতে পারতো, আমরা ডাইকস্ট্রা বা বেলম্যানফোর্ডকে ভি বার কল করতে পারতাম না? জি স্যার। সবগুলো সোর্সের জন্য। ওকে, সেটা যদি আমরা করি তাহলে আমাদের রান টাইম কত হয়? ডাইকস্ট্রা একবার চালাতে যদি আমরা বাইনারি ইনপুট দিয়ে ইমপ্লিমেন্ট করি, রান টাইম কত হয়? ই লগ ভি না? জি স্যার। হ্যাঁ, আমরা যদি বাইনারি ইনপুট দিয়ে করি, ডাইকস্ট্রা ইমপ্লিমেন্ট করি, তাহলে যে ভি লগ ভি প্লাস ই লগ ভি আসে, which is ই লগ ভি। এখন তাহলে আমরা যদি সেটা ভি বার চালাই, আমার ওভারঅল রানিং টাইম হচ্ছে ভি ই লগ ভি ভি স্কয়ার ই। জি স্যার। হ্যাঁ, ভি ই লগ ভি। এখন ই আবার হতে পারে হচ্ছে ভি স্কয়ার। সো দিস ক্যান বি ভি কিউব লগ ভি, আমরা যদি সবগুলা সোর্স থেকে আলাদা আলাদা করে চালাই, তাই না? ওকে, বিভিন্ন চিনি ক্লাসটা মনে কাউন্ট করা যায় না। ওকে, তাহলে এটা আমরা বাদ দিই। আরেক ভাবে কিছু করা যায়, যেটা হলে ভি স্কয়ার লগ ভি প্লাস ভি লাগে, বা এটা ক্যান বি ভি কিউব, বাট এটা আবার ডাজন্ট ওয়ার্ক উইথ নেগেটিভ ওয়েটেজেস। আচ্ছা, আমরা যদি বেলম্যানফোর্ড বিভাগ চালাই, একবার বেলম্যানফোর্ড চালাতে সময় কত লাগে? ভি ইনটু ই। সো ভি বার যদি আমরা চালাই, আমাদের লাগবে হচ্ছে ভি স্কয়ার ই। এগেইন ই হতে পারে ও অফ ভি স্কয়ার, কাজে এটা ক্যান বি ও অফ ভি টু দি 4, তাই না? বা আমরা ইভেন্চুয়ালি যে অ্যালগরিদম করলাম, সেটা আমরা দেখব যে রানস ইন ভি কিউব।
স্যার ই কেন ভি স্কোয়ার হতে পারে? ই আমার গ্রাফে তো প্রতিটা ভার্টেক্স থাকে, প্রতিটা ভার্টেক্সে যদি এইচ থাকে তাহলে তখন টোটাল নাম্বার হ্যাঁ, হ্যাঁ। ভি স্কোয়ার। মানে এটা বেসিক্যালি ই লেখে এই কারণে যে কমও থাকতে পারে আর কি। সাধারণত হয় না, কাজে ওইটা হয়তো ওই অ্যালগরিদম ওখানে যেটা নাম দেওয়া হয়েছে সেটা একটু আনফেয়ার হয়ে যেতে পারে, ওই জন্য এটাকে বাট ক্যান বি, তাই না? ওই যেগুলার যে গ্রাফগুলার এজের সংখ্যা ভি স্কোয়ারের কাছাকাছি সেগুলো বলে ডেন্স গ্রাফ। ডেন্স গ্রাফ। ওকে, তাহলে আমরা ডাইনামিক প্রোগ্রামিং বেস দুটো অ্যালগরিদম দেখবো। আমরা ইভেন্চুয়ালি এই 5% অ্যালগরিদমে আসবো, তার আগে অন্য একটা জিনিস একটু দেখবো। তো এই আমরা যখন ডাইক্সটা বা বেলম্যান ফোর্ড নিয়ে কথা বলছি তখন গ্রাফটা কিভাবে ইমপ্লিমেন্টেড থাকলে আমাদের রান টাইম কম হয়? অ্যাডজেসেন্সি লিস্ট। বাট আমরা ফরওয়ার্ড ভার্সন প্যারামিটার অ্যালগরিদম দেখবো, সেখানে আমরা গ্রাফটাকে রিপ্রেজেন্ট করবো ম্যাট্রিক্স ফর্মে। তাহলে আমাদের গ্রাফটা হবে এরকম W দিয়ে রিপ্রেজেন্ট করা, this will be a matrix of weights. Wij is the weight of edge ij, অথবা যদি এজ না থাকে ইনফিনিটি, ইভেন্চুয়ালি আমরা চাই একটা ম্যাট্রিক্স D যেখানে each entry di তে হবে হলো ওই I থেকে যে যাওয়ার জন্য যে সমস্ত পাথর সেটা আমরা একটা প্রিডিসেসর ম্যাট্রিক্সও বানাবো পাই, যেখানে প্রতিটা এন্ট্রি উইল বি দ্য প্রিডিসেসর অফ j অন দ্য শর্টেস্ট পাথ ফ্রম I। ঠিক আছে? ওই প্রিডিসেসর গুলো ইউজ করে কিভাবে শর্টেস্ট পাথ রিকনস্ট্রাক্ট করে এটা নেক্সট রেকর্ড করছে না? কারণ এই যে একটা শর্টেস্ট পাথ বের করলাম, তাহলে এই শর্টেস্ট পাথ মানে আই থেকে যে শর্টেস্ট পাথে যে ইমিডিয়েট আগে কোন ভার্টেক্সটা সেটা ও স্যার ওই যে ইয়া দিয়ে আর কি, প্যারেন্টের যে অ্যারে আছে ওইটা দিয়ে। প্যারেন্টের এটা কি বলছে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সেটা ওই সময় আমার একটু মানে অ্যাকচুয়াল পাস কনস্ট্রাকশনটা একটু মনে হচ্ছে যে ইয়ে করবো হয়তো মনে নাই। ঠিক আছে, আমরা তাহলে ওকে, তাহলে এই 6% আমরা এলিজিবল আসবো বা তার আগে আমরা অন্য রাখলাম। যেটার সাথে আপনার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের অনেক মিল। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের আচ্ছা তোমরা যেটা দেখছো সেটা অবশ্য অন্য, আর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কীভাবে করতে হয় সেটা তো নিশ্চয়ই তোমরা কোনো একটা প্রোগ্রামিং করতে আমরা সেইটার সাথে সিমিলার একটা দেখে আমরা একটা ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি কাজটাকে। Unlike single source algorithm, we understand the vertices are numbered 1, 2 all the way up to 3. তাহলে ইনপুট হচ্ছে আমাদের একটা n matrix W represents the 8 weights of the graph. তাহলে Wij will be equal to 0 if I equal to j. যদি I not equal to j হয় এবং I j যদি একটা edge হয় তাহলে এটা will be just the weight of the edge. আর যদি edge না থাকে এবং I not equal to j হয় তাহলে এটা will be infinity। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা আমাদের ওকে। এখন আমরা এই দুটো অ্যালগরিদমই দেখবো, প্রথমটা এবং পরবর্তীতে পরবর্তীতে both are dynamic programming based algorithms। ডাইনামিক প্রোগ্রামিং তোমরা তো গত ESL 1 এর আসছে না? ডাইনামিক প্রোগ্রামিং কি কি এক্সাম্পল দেখছো না? LCS, knapsack, log
longest common subsequence. Longest common subsequence. Yes. Okay, cool. তাহলে আমরা একটা বলে দিছো হopefully তাহলে টিপি দিয়ে তোমাদের ক্লারিটি নিয়ে সমস্যা নাই। ওকে, তাহলে একটা প্রবলেমে আমরা ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্লাই করতে হলে ওই প্রবলেমের কি কি প্রপার্টি থাকতে হবে? Optical substructure আর overlapping sub problem. Optimal substructure আর দুই হচ্ছে overlapping এই ক্লাসে overlapping sub problems। এখন এই দুটো প্রপার্টি কি আমাদের শর্টেস্ট প্রবলেমের আছে? কি মনে হয়? না না, শুধু 1 নাম্বার আছে। ওকে, অ্যাকচুয়ালি both আছে। Both yes. কিভাবে আমরা একটু ডিসকাস করি? অপটিমাল সাবস্ট্রাকচার মানে কি? অপটিমাল সাবস্ট্রাকচার মানে হচ্ছে যে আমরা একটা প্রবলেম সলভ করতে একটা প্রবলেমের অপটিমাল সলিউশন বের করতে চাই। এখন ওই প্রবলেম সলভ করতে যদি তার কোনো সাব প্রবলেম সলভ করা লাগে তাহলে ওই ওভারঅল প্রবলেমের অপটিমাল সলিউশনের পার্ট হিসেবে আমরা যে সাব প্রবলেমের সলিউশন করব, দ্যাট মাস্ট বি দ্য অপটিমাল সলিউশন অফ দ্য সাব প্রবলেম, তাই না? তাহলে এখন শর্টেস্ট পাথ এটা কিভাবে আছে? ধরা যাক যে আমরা i থেকে j তে শর্টেস্ট পাথ বের করতে চাই। তো এখন সে এই i থেকে j যে শর্টেস্ট পাথ এটা কোনো একভাবে একটা ভার্টেক্স k তে যায়, তারপরে k থেকে j তে যায়, অথবা কোনোভাবে কোনোভাবে k তে যায়, দেন আবার সেখান থেকে শুরু করে ঠিক আছে। তাহলে i থেকে যেতে যে শর্টেস্ট পাথটা সেটা সামহাউ কোনো একটা ভার্টেক্স কে তে যায়, কে থেকে তারপরে যেতে যায়, ঠিক আছে। তাহলে এখন আমরা আমাদের ফুল প্রবলেমটা হচ্ছে যে i থেকে যেতে আমরা শর্টেস্ট পাথ বের করতে চাই, সেটা সাব প্রবলেম হিসেবে আছে হলো i থেকে কে তে যেতে আমাদের shortest path বের করতে হবে। এখন ওই ওভারঅল i থেকে যেতে যে শর্টেস্ট পাথটা সেটা সাবপাথ হিসেবে i থেকে k। এখন অবশ্যই আমরা i থেকে k তে যাওয়ার শর্টেস্ট পাথটাই নিব না? জি স্যার। কারণ হচ্ছে যে আপনার আমাদের যদি তাতে যদি শর্টার কিছু থাকে তাহলে তো আসলে আমরা ওইটাই নিব। এটা ব্যবহার করে একটা কোনো শর্টার পাথ পেলাম, কারণ তাহলে তো এইটা দিয়ে যেটা সেটা আসলে তো আসলে i থেকে যে শর্টেস্ট পাথ হয় না, তাই না? সো অবশ্যই আসলে আমাদের সাব প্রবলেমগুলো যেগুলো সেগুলো অপটিমাল সলিউশন থাকবে, তাহলে অপটিমাল সাবস্ট্রাকচার কেমন। এখন ওই যে যেটা নিয়ে একটু কনফিউশন যে ওভারল্যাপিং সাব প্রবলেমস এখানে আছে কিনা, যে ওভারল্যাপিং সাব প্রবলেমসের ব্যাপারটা কি যে আমরা একটা প্রবলেমের সলিউশন বের করতে যে সাব প্রবলেমগুলো লাগে এই সাব প্রবলেমগুলো আমরা ওভারল্যাপ করতে পারবো, মানে এক সাব প্রবলেম বারবার আসতে পারে, তাই না? সো এখন এখানে কিভাবে যদি স্যার আরেকটা ভার্টেক্স হয় z, তাহলে z এরটা সলভ করার জন্য যদি আমার k তে আসতে হয় তাহলেই তো প্রবলেম সাব প্রবলেম হয়ে যাবে। যে এখানে আরেকটা ভার্টেক্স l আছে, তো এখন এই i থেকে j তে যেতে যেই শর্টেস্ট পাথটা সেটা যদি k দিয়ে যায়, আবার আরেকটা ভার্টেক্স l এর জন্য i থেকে k হয়ে j থেকে l যেতে হয়, তাহলে আসলে এইটা তো বারবার আসছে, তাই না? সো এখন যে ডাইনামিক প্রোগ্রামিং এর যে ব্যাপারটা আমরা যখন একটা প্রবলেম বারবার আসে, আমরা যদি সেটাকে সামহাউ টেবুলার ওয়েতে ইয়ে করে না রাখি, সেট করে না রাখি, তাহলে আমাদের জিনিসটা ইনফিশিয়েন্ট হয়ে যায়। সো এখানেও সেই উপলব্ধ অবস্থাটা আছে। সো আসলে আমাদের ডাইনামিক প্রোগ্রাম অ্যাপ্লাই করা দুইটা প্রপার্টি দুটাই আমাদের এখানে অ্যাপ্লিকেবল। ওকে, এখন তাহলে অ্যাপ্লিকেবল আমরা দেখলাম। দেন ডাইনামিক প্রোগ্রামিং আমাদের ডিজাইন করতে কি কি স্টেপগুলো লাগে? এক নম্বর হচ্ছে যে ওই অপটিমাল সলিউশনের স্ট্রাকচারটা আমাদের ক্যারেক্টারাইজ করা লাগে।
দেন হলো যে আমরা একটা রিকারেন্স রিলেশন বেসিক্যালি লিখি, রিকারেন্সিবিলিটি লিখে তার ভ্যালু দেন ফাইনালি আমরা অপটিমাল সলিউশনের ভ্যালুটা বটম আপ ওয়েতে ক্যালকুলেট করি। আমরা ওই যে মেমোরাইজেশন দিয়ে টপ ডাউনও করতে পারি, বটম আপও করতে পারি। তো সবাই বটম আপে কমফোর্টেবল হতো না লুপ দিয়ে, হ্যাঁ মানে যদিও আসলে আমরা যখন বিগো দিয়ে রানটাইম অ্যানালিসিস করে দুইটা রানটাইম ওইভাবে মেমোরাইজেশন দিয়ে করলে বড় বড় করলে অ্যাসিম্পটোটিক রানটাইম সেম হলেও আসলে ইন প্র্যাকটিসে প্যারাস লস ফাংশন ওভারহেডের কারণ, ফাংশন ওভারহেড এক্স্যাক্টলি যে আমরা যখন ওই রিকার্সিভ কল দিয়ে কিছু মেমোরাইজেশন থাকলো, যে রিকার্সিভ কলের একটা ওভারহেড আছে তো, আর ওই যে রিকারেন্স রিলেশনে তো দেখা যায় সিম্পল, তাই না? কাজে ওই একটা ফাংশন হলে অ্যাকচুয়াল কাজ যতটা হচ্ছে তার তুলনায় ওভারহেড দেখা যায় যে অনেক বেশি। তো যদিও একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর, তাও দেখা যায় যে ইট ম্যাটার্স, যে 1 ঘন্টা ভার্সেস 3 ঘন্টা, একদিন ভার্সেস 5 দিন। তো ওই বড় বড় প্রবলেমে যখন অ্যাপ্লাই করবো তখন দেখা যাবে যে আসলে মানে ওই এই জিনিসটা যখন থিওরিটিক্যাল ইয়েতে আমরা আলাপ করি, বিগো নিয়ে তো আলাপ করি, কিন্তু মানে কনস্ট্যান্ট গুলা একদম ইগনোর করার মতো আসলে না। মানে কনস্ট্যান্ট নিয়ে আমরা অতটা বদার করি না, কারণ একটা সেটা হচ্ছে মানে করাটা মুশকিল, যে এক এক ধরনের স্ট্রাকচার কনস্ট্যান্ট অনেক ফ্যাক্টর আছে। বা যেখানে আমাদের সুযোগ আছে কনস্ট্যান্টটা কমায় ফেলা আমাদের ইয়ে করা উচিত, যে বড় বড় ডেটা সেট নিয়ে যখন কাজ করবো, এখন দিনে দিনে ডেটা সেটগুলো বড় হচ্ছে, যে আমি আজকে রাতে একটা জিনিস চালাই দিলাম, কালকে সকালে উঠে দেখবো যে রান শেষ, এখন আমি সেটা অ্যানালিসিস করতে পারছি, আমি ভুল হলে সে ঠিক করতে পারছি। আর যদি আচ্ছা আমি আজকে চালাই দিলাম, এই মঙ্গলবারের আগে আমার রেজাল্ট আসছে না, তাই না? তো কাজেই কনস্ট্যান্টটাও আমাদের ভুলে গেলে চলবে। ওকে, বাট হ্যাঁ মানে এই ইয়েতে আমরা রানটাইম অ্যানালিসিস করার সময় বা ইন জেনারেল রানটাইম অ্যানালিসিস করার সময় কনস্ট্যান্টের দিকে অত নজর দেওয়া আমাদের সুযোগ। ওকে, তো এখন তাহলে আমরা একটা আলোচনার দিকে আসি। স্ট্রাকচার অফ শর্টেস্ট পাথ, যেটা আমরা একটা করলাম অলরেডি, যে অল সাবপাথ আর শর্টেস্ট পাথ themselves, তাই না? যে আই থেকে জে তে যাওয়ার যে শর্টেস্ট পাথ, সেটা যদি কোনো একটা ভার্টেক্স, মানে ধরা যাক যে ওই জে তে যাওয়ার ইমিডিয়েট আগের যে ভার্টেক্সটা সেটা হচ্ছে কে, ওই উপরের ছবিটার মতো, তাহলে অবশ্যই আমরা আই থেকে কে তে যে শর্টেস্ট পাথটা সেটা দিয়ে যাব, দেন তারপরে ওই কে যে এজটা সেটা দিব। For some কে this should be true, জানি না, না যে কোনো একটা ডাইনামিক প্রোগ্রামিং এর কাজ করে দেখাই দিচ্ছে। আমরা প্রথমে আই থেকে কে তে যাব, ইউজিং দ্য শর্টেস্ট পাথ ফ্রম আই টু কে, দেন আমরা ওই কে থেকে যেতে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখন তাহলে আমরা ওই এইখানে আমরা ওই ডাইনামিক প্রোগ্রামিং আমরা কি যে ছোট থেকে বড় সলিউশনের দিকে যাব, না আগে করে আস্তে আস্তে আমরা বড় সলিউশনের দিকে। এখন ওই যে ছোট বড় ক্যারেক্টারাইজেশনটা আমরা এখানে কিভাবে করছি, এখানে যেটা করছি সেটা হলো যে আমরা গ্র্যাজুয়ালি শর্টেস্ট পাথের মধ্যে নাম্বার অফ এজ কয়টা অ্যালাউ করছি সেটা বাড়াচ্ছি। ঠিক আছে, যে প্রথমে আমরা এক লেন্থের শর্টেস্ট পাথ ক্যালকুলেট করতে চাই, তারপর আমরা 2 লেন্থের শর্টেস্ট পাথ ক্যালকুলেট করতে চাই, তারপর আমরা নট এক্স্যাক্টলি ম্যাক্সিমাম 3 লেন্থের শর্টেস্ট পাথ ক্যালকুলেট করতে চাই, দেন আমরা ম্যাক্সিমাম 4 লেন্থের শর্টেস্ট পাথ ক্যালকুলেট করতে চাই, অ্যান্ড সো অন। তাহলে প্রথমে যখন আমরা এক লেন্থের শর্টেস্ট পাথ ক্যালকুলেট করছি, সেটা আমরা কিভাবে পাবো? এজটা, যে আইদার যদি আই থেকে যেতে সরাসরি এজ থাকে তাহলে শর্টেস্ট পাথ হলো ওই এজের ওয়েটটা, আর যদি এজ না থাকে তাহলে আসলে ওদের মধ্যে কোনো পাথ নাই, দ্যাট মিন্স শর্টেস্ট পাথের কস্ট হচ্ছে ইনফিনিটি।
ওকে তাহলে এক লেন্থের এটা গেল দেন আমরা সামহাউ ম্যাক্সিমাম দুইটা এজ ইউজ করে শর্টেস্ট পাথের লেন্থ কত সেটা বের করবো দেন 3 এইভাবে আমাদের কত দূর পর্যন্ত যেতে হবে n minus 1 n minus 1 যে আমরা বের করে দেখলাম যে আসলে আমাদের শর্টেস্ট পাথে কখনোই b minus 1 বা n minus 1 এর চাইতে বেশি সংখ্যক এজের দরকার হবে না সো আমরা এভাবে করে যদি যখন b minus 1 সংখ্যক এজ অ্যালো করব দেন উই আর ডান তাহলে এখন Lijm আমরা বলছি is the minimum weight of any path from vertex I to vertex j that contains at most m edges ঠিক আছে এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলটা I থেকে j তে at most m সংখ্যক ইউজ করে যেতে আমাদের শর্টেস্ট পাথ এর কস্ট কত ঠিক আছে এটা হচ্ছে আমাদের j তাহলে আমাদের বেস কেস কি বেস কেস হচ্ছে Lij 0 সেটা মানে হচ্ছে যে I ইকুয়াল টু যদি j হয় তাহলে এটা হলো 0 সোশ্যাল ডিসটেন্স সেম আর I নট ইকুয়াল টু j হলে এটা হচ্ছে ঠিক আছে এখন সামহাউ আমরা এইটা 0 থেকে 1 ক্যালকুলেট করব 1 থেকে 2 ক্যালকুলেট করব 2 থেকে 3 and 4 and so on ওকে সামহাউ ধরা যাক যে আমাদের Lij m minus 1 দেওয়া আছে যে ম্যাক্সিমাম m minus 1 সংখ্যক ইউজ করে I থেকে যাওয়ার শর্টেস্ট পাথ বা অল পেয়ারের জন্য আসলে এটা অল পেয়ার I এর জন্য ম্যাক্সিমাম m minus ইউজ করে যে শর্টেস্ট পাথগুলো সেগুলোর কাছে আমাদের দেওয়া আছে দ্যাট ইজ Lij ম্যাট্রিক্সটা ফর m minus 1 আমাদের দেওয়া আছে এখন সেখান থেকে আমরা Lijm গুলো ক্যালকুলেট করতে চাই ঠিক আছে ওকে এখন সেটা কিভাবে হতে পারে যে Lij তে আমরা আপ টু m সংখ্যক এজ অ্যালো করছি ওকে তাহলে ইট ক্যান বি টু থিংস একটা হলো যে এই ওভারঅল আমাদের এখন m সংখ্যক এজ আমরা অ্যালো করছি তাহলে এরকম হতে পারে যে এই ম্যাক্সিমাম m সংখ্যক এজ ইউজ করে I থেকে j তে যাওয়া যে শর্টেস্ট পাথটা সেটা অ্যাকচুয়ালি m minus 1 সংখ্যক এজ ইউজ করে কোনো একটা ভার্টেক্স k তে যায় দেন k থেকে j তে যাওয়ার একটা স্ট্রেট এজ ঠিক আছে তাহলে এটা একটা পসিবিলিটি আচ্ছা সেটা যদি হয় এখন এই কেটা তো ক্যান বি এনিথিং তাই না এই যে লাস্টের আগের ভার্টেক্সটা এটা কে কোনটা সেটা তো আমরা জানি সো এটা কি হবে সবগুলোতে ট্রাভার্স করতে হবে ওকে from 1 to n এটা হবে হচ্ছে Lik m minus 1 যে আমরা ম্যাক্সিমাম m minus 1 সংখ্যক এজ ব্যবহার করে I থেকে k তে যাচ্ছি দেন তারপরে আমরা আরেকটা এজ নিচ্ছি তাহলে এটা যেহেতু ম্যাক্সিমাম m minus 1 লাগছিল লাস্টে আরেকটা এজ নিচ্ছি তাহলে ওভারঅল এটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম m সংখ্যক এজ লাগে মানে সবগুলা ভার্টেক্স কভার করতে হয়েছে তাই না এবং আমরা সবগুলা কে যেটা ছিল মিনিমাম সেটা নিই ঠিক আছে তার মানে স্যার সবগুলা ভার্টেক্স তো যাওয়া লাগছে সবগুলা ভার্টেক্স যাওয়া লাগছে না 1 থেকে 8 পর্যন্ত 1 থেকে n পর্যন্ত হ্যাঁ ফর অল কে আমরা I থেকে k তে যাচ্ছি ইউজিং m minus 1 ম্যাক্সিমাম m minus 1 এজ তারপরে আমরা k থেকে যাচ্ছি স্যার n কি ডিনোট করতেছে n কি ডিনোট করতেছে ও n কি n হচ্ছে নাম্বার অফ ভার্টেক্স এইটাই জি স্যার তাহলে দিস ইজ ওয়ান পসিবিলিটি এখন m আবার m কিন্তু বলছে যে ম্যাক্সিমাম আমরা m সংখ্যক এজ ব্যবহার করতে পারবো তাই না তাহলে আরেকটা পসিবিলিটি কি আরেকটা পসিবিলিটি হচ্ছে যে ওই m minus 1 সংখ্যক এজ ব্যবহার করে যে পথটা আমরা আগে পাইছিলাম মানে ম্যাক্সিমাম m minus 1 সংখ্যক এজ ব্যবহার করে আমরা যে পথটা আগে পাইছিলাম সেটাই আসলে লোয়ার তাই না তাহলে এইটা একটা পসিবিলিটি যে এখন তাহলে Lij m minus 1 এটা একটা পসিবিলিটি দেন আমরা ফর অল k এর জন্য m minus up to m minus 1 সংখ্যক এজ ইউজ করে I থেকে k তে গেলাম তারপরে
যে কে এর জন্য এটা মিনিমাম হয় সেটা, দেন ওভারঅল এই দুটার মধ্যে যেটা মিনিমাম সেটা আমরা দিব। ঠিক আছে? ওকে, এখন এটাকে আমরা আসলে একটু সিম্পলিফাই করে এভাবে লিখতে পারি মিন আই মিন কে ফ্রম 1 to n ওই জিনিসটাই li কে n - 1 প্লাস w কে j, কারণ হচ্ছে যে আসলে wj j = 0 ফর অল j, তাই না? কাজেই আমরা যেটা করছি যে এইটার সাথে একটা ডামি wj যোগ করে দিচ্ছি, কারণ wj j গুলো তো আসলে 0, দেন তাহলে এটাকে আমরা আমাদের কি বারার মিন লেখা হচ্ছে না, একটা মিন দিয়ে এভাবে লিখতে পারছি। ঠিক আছে? রাইট, ঠিক আছে? এটা কিভাবে লেখা হলো পরিষ্কার করা হয়েছে যে মানে এই জিনিসটাই wj = 0, কাজেই আসলে এইটা দিয়ে বোথ কেসেস আমার আসলে করা ফেলা যাচ্ছে। ঠিক আছে? উপরেটা রাখলে তো স্যার তেমন সমস্যা নাই, একই কমপ্লেক্সিটি তো একই হবে, কমপ্লেক্সিটি একই হবে, রিকারেন্স লেখার সময় যে ঝামেলা পরে লিখবো, বা আসলে সিম্পল জিনিস থাকলে কঠিন কেন লিখবো? আর কি মানে এটা লিখে দিলে মানুষের পক্ষে ইমপ্লিমেন্ট করা সুবিধা দিচ্ছে। ওকে, এখন তাহলে কোড দিয়ে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়? আমরা সব i এর জন্য তো আমরা এখানে যেটা করছি যে আমাদের Lij m - 1 দেওয়া আছে, সেখান থেকে আমরা Lij n কিভাবে বের করতে পারি। তাহলে ফর অল i j দুইটা লুপ চলছে, ফর i = 1 to n, ফর j = 1 to n, দেন তো আসলে ওই যে মিনিমাম বের করার জন্য আমাদের ইউজুয়াল যে ট্রিক আমরা সাধারণত প্রথমে একটা বড় নাম্বার দিয়ে ইনিশিয়ালাইজ করি, দেন ফর k = 1 to n ওই কারেন্ট Lij এর সাথে যদি এটা ছোট হয় দেন আমরা এটা রাখি। সো মানে টিপিক্যাল তোমাদের ওয়ান মডেল বিদ্যা। ওকে, তাহলে এটা হচ্ছে ওই Lij m - 1 থেকে m কিভাবে ক্যালকুলেট করতে পারি। এখন এইখানে একটু আমরা যদি দেখি, এটা হচ্ছে যেটা আমরা জাস্ট দেখলাম, আর এটা হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করার আমরা যেই কোড লিখে আসছি, তো দুটা চেহারা সেম না একদম, যে চেহারা সেম হতে যে সাউন্ড ডিফারেন্স আছে কিন্তু স্ট্রাকচারটা সেম। স্ট্রাকচার এখানে আমরা 1 to n একটা লুপ চালাচ্ছি, এখানে 1 to n লুপ চালাচ্ছি, j 1 to n, j 1 to n, এখানে আমরা ইনফিনিটি আমাদের বলতো মিনিমাম বের করা, তো এখানে আমরা ইনফিনিটি ইনিশিয়ালাইজ করছি, এখানে কোড হচ্ছে আমাদের সাম বের করা, তো আমরা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছি, এখানে আমরা মিনিমাম দিচ্ছি, এখানে আমরা যোগ করছি, এইখানে আমরা যোগ করছি, এখানে আমরা গুণ করছি। সো স্ট্রাকচারটা আসলে ভেরি সিমিলার। তো ওই শর্টেস্ট পাথের কনটেক্সটে যখন কেউ বলে যে আমরা ওই অ্যাডজাস্টিং ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করছি, দেন এই আসলে তারা আসলে মিন করে এক্স্যাক্টলি এটা। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা m - 1 থেকে m কিভাবে বের করা যায়, Lij m - 1 গুলো থেকে m বের করা যায় দেখলাম। সো ফাইনালি আমাদের কি করতে হবে, আমাদের m কত করতে যেতে হবে, n - 1। সো আমরা L1 = w দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, ফর m = 2 to n - 1, দেন একটা করে ম্যাট্রিক্স নিচ্ছি, m - 1 থেকে n ক্যালকুলেট করছি, ইভেন্চুয়ালি l - 1 বের করছি এবং সেটা আমাদের করেসপন্ডিংলি দিব। ঠিক আছে? ওকে, একটা যদি দেখি এক্সাম্পল, ও আচ্ছা সরি, মানে যাওয়ার আগে ক্যালকুলেট নাও, তাহলে ওভারঅল এর রানিং টাইম কত হচ্ছে, এখান থেকে v বার তাহলে এখানে v বার কল হচ্ছে, আর এক্সটেন্ড শর্টেস্ট পাথের নাম্বার কত, v স্কয়ার v স্কয়ার কিউব কিউব v কিউব। এখানে দুটো লুপ চলছে, n বার হ্যাঁ স্যার, n হচ্ছে নাম্বার অফ পার্টিশন, n হচ্ছে আমাদের
তাহলে এখানে দুটা লুপ এনকোড করছে, এর ভিতরে আরেকটা লুপ এনকোড হচ্ছে, তাই না? কাজেই VQ সো এই VQ আবার কল হচ্ছে V বার, সো ওভারঅল আসলে এটা V টু দি 4 হয়ে যাচ্ছে। V টু দি 4 হয়ে যাচ্ছে। এইটাকে আসলে একটু অন্যভাবে ইমপ্লিমেন্ট করে VQ ব্লক V করা যায়, কিন্তু স্টিল VQ ব্লক V এর চাইতে আমরা বেটার আরেকটা এক্সপ্রেশন জানি। কাজেই এইটা কিভাবে VQ ব্লক দিতে যাওয়া যায় সেটার দিকে আর যাবো না, আমরা নেক্সট ক্লাস বসতে যাবো। এটা মোর আর কি একটু আমাদের অল্প এর শর্টের সাথে কনসেপচুয়াল ক্লারিটি। ওকে, আচ্ছা এখন তাহলে এক্সাম্পল আসি। আমাদের L1 হচ্ছে জাস্ট অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা, যে 1 থেকে 2 তে যে ওয়েট 3, আচ্ছা ডায়াগোনাল গুলো আমরা সবগুলো 0, 1 থেকে 2 তে যে ওয়েট 3 গেল, 1 থেকে 3 তে যে ওয়েট 8 গেল, 1 থেকে 4 এ কোনো এজ নাই, তার ইনফিনিটি এন্ড সো অন। তাহলে L1 হচ্ছে আমাদের অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা। ওকে, দেন L2 আমরা ক্যালকুলেট করব কিভাবে? L1 এর সাথে L1 এর ওই মাল্টিপ্লাই টাইপ কাজটা করে, তাই না? সো এখন L2 তে এসে চেঞ্জ কি হলো? L2 তে তাহলে এই যে যেমন এটা আগে ছিল ইনফিনিটি, এখন আমরা যখন থিটা এর চালু করছি তখন L2 তে এই 1 থেকে 5, দেন 5 থেকে 4, এই 1 থেকে 4 এ যাও একটা -4 প্লাস 6, তাহলে 2 কষ্টের একটা পাথ আমরা পেলাম। একইভাবে আমরা যদি সবগুলো দেখি, আমরা দেখতে পাবো যে এইটা হলো ম্যাক্সিমাম দুটো অ্যালাউ করে সবগুলো পেয়ারের মধ্যে শর্টেস্ট পাথ আছে। দেন তারপরে L3 কিভাবে আসবে? L3 আসবে হচ্ছে L2 এর সাথে L1 এর ওই মাল্টিপ্লাইয়ের মতো কাজটা করবে, তাই না? তো তাহলে এখন এইখানে আগে এই দুটোর কোনো চেঞ্জ আসবে না। এইখানে আগে ছিল হচ্ছে এই যে ম্যাক্সিমাম দুইটা এজ ইউজ করে শর্টেস্ট পাথ যেটা ছিল সেটার কস্ট ছিল হচ্ছে এই। যখন আমরা তিনটা অ্যালাউ করছি 1 থেকে এটা হচ্ছে 3, তাহলে আমরা দেখছি যে এই 1 থেকে 5, 5 থেকে 4, 4 থেকে 3, এটা একটা ওভারঅল তাহলে -3 এর একটা পাথ আমরা পাচ্ছি, তাই না? তাহলে এইটা এই দুটো কিভাবে আসছে? যে L2 তে তাহলে দুইটা ইউজ করে, ম্যাক্সিমাম দুইটা ইউজ করে প্রথমে আমরা 1 থেকে 4 এ যাচ্ছি, 1 থেকে 4 এটা হচ্ছে 2, দেন আমরা L1 এ 2 থেকে 4 এ যাচ্ছি, এটা 1 থেকে 4 এ গেছি আর ওভারঅল আমরা 3 দেখছি, তাই তো? তাহলে 1 থেকে 4 এ, দেন 4 থেকে 3 তে, তাই না? তাহলে এখানে 1 থেকে 4 এ যাওয়ার রাস্তা 2 লেন্থের একটা দেখছি, দেন L1 এ 4 থেকে 3 এ যাওয়ার আমরা একটা -5 এর দেখছি। তাহলে ওই 2 আর -5 থেকে আমরা পাচ্ছি হলো একটা L3 তে -3, ঠিক আছে? দেন আবার L4 কিভাবে আসবে? L4 আসবে হচ্ছে আবার L3 এর সাথে L1 মাল্টিপ্লাই করে, ঠিক আছে? তাহলে L4 এ যখন আসছি তখন আমরা ডান, তাই না? কারণ মাইনাস হচ্ছে 5টা, তো এটা ডান। এখন আসলে যদি নেগেটিভ সাইকেল না থাকে, আমরা যদি L5 বের করি, L6 বের করি, L7 বের করি, আমরা দেখবো যে আর সেম থাকবে। নেগেটিভ সাইকেলটা হচ্ছে আচ্ছা, গুড পয়েন্ট। প্রশ্নটা যখন আসলোই আমাদের আর আরেকবার স্টেপ আসলে এখানে যাওয়ার দরকার নাই। এই ম্যাট্রিক্সটা যখন আমরা ক্যালকুলেট করলাম তখন নেগেটিভ সাইকেল থাকলে এটা দেখে বোঝা যাবে, এটা কোনটা দেখে বোঝা যাবে? ও স্যার, এই যে ডায়াগোনাল। এক্স্যাক্টলি, যে নেগেটিভ সাইকেল যদি থাকে তাহলে তখন কোনো না কোনো ডায়াগোনাল নেগেটিভ হয়ে যাবে। কারণ নেগেটিভ সাইকেল থাকলে ওই যে নেগেটিভ ঘুরে আমরা যখন আমরা ওভারটেক্সে আসবো তখন আমরা একটা নেগেটিভ ভ্যালু পাবো। সো আমরা ওই n-1 বের করে আমরা যদি কোনো একটা ডায়াগোনালে একটা কোনো নেগেটিভ নাম্বার সেটা দেখে আমরা বলে দিতে পারবো যে আসলে নেগেটিভ সাইকেল, ঠিক আছে? ওকে, তাহলে এটা নিয়ে কেমন প্রশ্ন? এটা আমাদের ঠিক মেইন যেটা আমরা দেখতে চাই সেটা না, কিন্তু এটা আমাদের অঙ্কের স্ট্রাকচার বুঝতে
ওকে নেক্সট আমরা আবার ফ্লয়েড মার্শালে ব্যাক করি। তো আমরা আগেরটা যেটা দেখলাম যে ওই ডাইনামিক প্রোগ্রামিং এর যে ছোট থেকে বড় সলিউশনের যে ক্যালকুলেশনটা আমরা ছোট থেকে বড় কিভাবে করতাম, ছোট আমরা হলো যে আস্তে আস্তে নাম্বার অফ এজেস অ্যালাউড ইন দ্য শর্টেস্ট পাথ এটা বাড়ালাম। তাহলে প্রথমে আমরা একটা এজ অ্যালাউ করছি, তারপর আপনি দুইটা অ্যালাউ করছি, তারপর আপনি তিনটা অ্যালাউ করছি আর সব। এখন আমরা একটু অন্যভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করব, যে ধরা যাক আমাদের আমরা তো ভার্টেক্সগুলোকে সামহাও 1 2 3 4 5 6 তো নাম্বারিং করছি না, যে এটা 1 এটা 2 3 সামহাও আমাদের ভার্টেক্সগুলোর একটা নাম্বারিং তো আছে, তাই না? এখন আমরা সে আই থেকে জে তে শর্টেস্ট পাথ বের করতে চাই। এখন আমাদের ওই ছোট থেকে বড় ক্যালকুলেশনটা এইভাবে হবে যে আমরা ইন্টারমিডিয়েট ভার্টেক্স হিসেবে কাকে কাকে অ্যালাউ করছি সেইটা দিয়ে আমরা ক্যালকুলেট করব। তাহলে প্রথমে আমরা আই থেকে জে তে যখন শর্টেস্ট পাথ ক্যালকুলেট করছি তখন কোনো ইন্টারমিডিয়েট ভার্টেক্স অ্যালাউ করছি না, তার মানে এগেইন স্ট্রেট এক্স থাকলে পাথ আছে 11, ঠিক আছে? দেন আমরা এই আই থেকে যেতে ইন্টারমিডিয়েট ভার্টেক্স হিসেবে এই 1টা অ্যালাউ করব, ঠিক আছে? যে আই থেকে তুমি 1 এ যেতে পারবা, দেন 1 থেকে যেতে পারবা। তারপরে আমরা 1 এবং 2 অ্যালাউ করব, ঠিক আছে? ইন্টারমিডিয়েট ভার্টেক্সের যে সেটটা এইটা আমরা গ্র্যাজুয়ালি বড় করছি। এখানে ফার্স্টে 1 অ্যালাউ করলাম, দেন আমরা বোথ 1 and 2 অ্যালাউ করছি। তাহলে আই থেকে 1 2 কোনোভাবে কিছু হয়ে দেন যেতে গেলাম, দেন এটা আমরা এইভাবে গেলে মানে নট নেসেসারিলি ইন দ্যাট অর্ডার। মানে তিনটা এজ আছে এরকম আগেরটার মতোই তো। আগেরটার সাথে ডিসটিংশনটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট ভার্টেক্স হিসেবে আমরা খালি কাট করবো, হ্যাঁ আগে এজ হিসাবে করতেছিলাম, আগে তিনটা এজ বলতেছিলাম। যে তিনটা এজ অ্যালাউ, কিন্তু আগেরটাতে কিন্তু যে এটা দ্বিতীয়টার ক্ষেত্রে এটা 3 4 হতে পারতো, এটা 3 7 হতে পারতো, ইন্টারমিডিয়েটগুলো কি হতে পারতো সেটা কিন্তু আমরা রেস্ট্রিক্ট করিনি। এখন আমরা রেস্ট্রিক্ট করছি হলো যে ইন্টারমিডিয়েট ভার্টেক্সের সেটটা কি হতে পারে। প্রথমে আমরা 1 অ্যালাউ করছি, দেন 1 এবং 2 অ্যালাউ করছি, দেন আমরা 1 এবং 3 অ্যালাউ করছি এন্ড সো অন। তাহলে ইন্টারমিডিয়েট ভার্টেক্সের সেটটা আমরা আস্তে আস্তে বড় করছি, ঠিক আছে? ইন্টারমিডিয়েট ভার্টেক্সের সেটটা বড় করতে করতে যখন ইন্টারমিডিয়েট ভার্টেক্স হিসেবে আমরা সবাইকে অ্যালাউ করব তখন আমরা পেয়ে যাবো শর্টেস্ট পাথ। সো এটা হচ্ছে ফ্লয়েড মার্শালের কি আইডিয়া, যে আমরা intermediate vertex gular set-টাকে gradually বড় করছি। So say we know the length of the shortest path from I to J, whose intermediate vertex are those with numbers 1 2 all the way up to k minus 1, ঠিক আছে? তাহলে intermediate vertex হিসেবে আমরা 1 2 3 4 up to k minus 1 অ্যালাউ করছি। এটাকে আমরা বলছি হলো dij k minus 1, ঠিক আছে? কে কি স্যার ভার্টেক্স নাম্বার কে না ভেরিয়েবল, কে হচ্ছে সাম সাব নাম্বার। তাহলে এটাকে আমরা হচ্ছে dij k minus 1। এখন সেইখান থেকে আমরা dij কে ক্যালকুলেট করতে চাই, ঠিক আছে? যে আমরা k minus 1 পর্যন্ত অ্যালাউ করছিলাম, এখন আমরা ওই k টাকেও অ্যালাউ করছি ইন্টারমিডিয়েট ভার্টেক্স, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা রিকারেন্সটা কিভাবে লিখতে পারি, ঠিক আছে? we can be dij k minus 1 ঠিক আছে? ওকে, এখন তাহলে কি জানতে পারি ব্যাপারটা যে আমাদের dij k minus 1 গুলো আছে, তার মানে for all ij আমরা এই dij k minus 1 ভ্যালুগুলো আমাদের আছে। এখন আমরা somehow dij k গুলোকে ক্যালকুলেট করতে চাই। আমাদের
রিকারেন্সটা আসলে কিরকম দাঁড়াবে? স্যার এটা সিম্পল হওয়ার কথা না, স্যার। তাহলে ইন্টারমিডিয়েট ভার্টেক্স হিসেবে সোফার আমরা কে কে অ্যালাউ করছিলাম না, এখন আমরা কে কে ইন্ট্রোডিউস করছি। তাহলে এখন আমরা যদি কে কে অ্যালাউ করি, এখন তাহলে আমরা ইন্টারমিডিয়েট ভার্টেক্স হিসেবে 1 2 3 4 অল দ্য ওয়ে আপ টু কে কে অ্যালাউ করছি। তাহলে রিকারেন্সটা কিরকম হতে পারে? হোয়াট আর দ্য টু পসিবিলিটিস? স্যার আমি হচ্ছে আই থেকে কে যাবো, তবে কে থেকে যে রাইট, সেটা একটা পসিবিলিটি যে আমরা আই থেকে কে তে যাব। এখন আই থেকে কে তে যেতে কি আমাদের ইন্টারমিডিয়েট ভার্টেক্স হিসেবে কে দরকার হতে পারে? না। না স্যার, না স্যার। পারে না তো, কারণ তাই ওই তাহলে তো কে থেকে কে একটা সাইকেল হয়ে যাচ্ছে। জি স্যার। সো আই থেকে কে তে যখন আমরা শর্টেস্ট ইয়ে করতে চাই, তখন আপাতত আসলে কে দরকার নাই। সো সেটা আমাদের কে মাইনাস 1 আমাদের মিলে চলবে। দেন আবার কি কে কে মাইনাস 1। তাহলে দিস ইজ ওয়ান পসিবিলিটি যে আমরা এখানে আই থেকে কে তে যাচ্ছি ইউজিং ইন্টারমিডিয়েট ভার্টিসেস 1 2 3 4 আপ টু কে মাইনাস 1। দেন আবার কে থেকে যেতে যাচ্ছি ইউজিং ইন্টারমিডিয়েট ভার্টিসেস 1 2 3 4 আপ টু কে মাইনাস 1। এটা একটা পসিবিলিটি। হোয়াট ইজ দ্য সেকেন্ড পসিবিলিটি? সেকেন্ড পসিবিলিটি হচ্ছে যে আমরা কে কে এখন অ্যালাউ করছি, তার মানে যে কে হয়ে যেতে হবে এরকম তো কোনো কথা নাই। জি স্যার, হ্যাঁ। তাহলে 1 2 3 4 5 6 অল দ্য ওয়ে আপ টু কে মাইনাস 1 স্টেটমেন্ট ইউজ করে যে কাজটা ছিল সেটাই আরেকটা পসিবিলিটি যে আইতে কে মাইনাস 1। জি স্যার। তাহলে এইটা আমরা নিচে দেব। ঠিক আছে? সো ডাইনামিক প্রোগ্রামিং সবসময় সেই এটা হচ্ছে আমাদের ডাইনামিক প্রোগ্রামিং সবসময় সেই একটা হচ্ছে যে আই থেকে আমরা এই কে তে গেলাম, কে থেকে আরেকটা বিন্দু দিয়ে যেতে গেলাম। তাহলে কে ইজ এন ইন্টারমিডিয়েট ভার্টেক্স অন দ্য ফার্স্ট প্ল্যাটফর্ম I to j। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেসটা। দেন আরেকটা কথা হচ্ছে কে ইজ নট অ্যান ইন্টারমিডিয়েট ভার্টেক্স অন p। তাহলে আগে যেটা ছিল 1 2 3 4 অল দ্য ওয়ে আপ টু k মাইনাস 1 ইউজ করে সেটাই আমাদের শর্টেস্ট। তাহলে এই ডিআই থেকে হবে আসলে মিন অফ। ঠিক স্যার আছে? এটা কি স্যার গ্যারান্টি করতে হবে স্যার যে আমাদের নতুন পার্টটা বের হলো স্যার, এটা হ্যাঁ। আই থেকে কে থেকে যে এটাতে কে 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 সংখ্যকের বেশি হবে না ভার্টেক্স? ও আচ্ছা, আর কেতে তো আমরা থামছি না, মানে এটা ইন্টারমিডিয়েট, হ্যাঁ সবগুলো ইন্টারমিডিয়েট। আমরা তো ওই যে সেটটা বড় করছি। হ্যাঁ 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 আমরা বড় করে এক সময় তো আসলে সবগুলোকে গেল, তখন আমরা ঠিক আছে। তাহলে আজকে এখানে শেষ করি। এটা যদি একটু মানে আইডিয়াটা যদি একটু ইয়ে মনে হয়, মানে আইডিয়া আসলে একটু নভেল না হলে ওই ঝট করে তো ভিডিওতে নামবে না, তাই না? কাজে আইডিয়া একটু একটা ক্লেভারনেস আছে, এই কারণেই বেড়ে আসে। সো একটু চিন্তা করবো যে ব্যাপারটা কি হচ্ছে, আমরা আবার কালকে এসে শেষ করবো। ঠিক আছে?